হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি। চুলায় বসিয়ে দিয়েছি যা, আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ ফ্রাই করে এনেছি। আপনাদের ভাইয়া যেহেতু সকালবেলায় যাওয়ার সময় ভাত নিয়ে চলে যাবে দোকানে, তো সকাল সকালে গিয়ে রান্নাবান্নাটা সেরে নিচ্ছে। রান্নাবান্না বলতে রাতের মোটামুটি অলমোস্ট সব রান্নাবান্নাই আছে। শুধু সকালে হচ্ছে আমি চিংড়ি আর চিকেন ফ্রাই করছি, আর হচ্ছে ভাত রান্না করে দিয়ে দিব। তো যার জন্য একটু তাড়াহুড়োয় আছে আর কি। সকালে ভালো করে আসলে ভিডিও করতে পারি না এমনিতেই। তার মধ্যে তো নাস্তা বানিয়েছিলাম, সেটাও ভিডিওতে শেয়ার করতে পারিনি, কারণ নাস্তা যখন বানাচ্ছিলাম তখন আমি খুবই খুবই তাড়াহুড়ায় ছিলাম। কারণ এদিকে সকালের নাস্তা আবার দুপুরের ভাতের আয়োজন, দুইটা যেহেতু এখন একসাথেই করতে হচ্ছে, একটু ঝামেলায় তো থাকছি। তো যার কারণে আর ভিডিও করে যে আপনাদের সাথে সুন্দর করে উপস্থাপন করব ওইটা আর হয় না। যাই হোক, এখন আমি এক এক করে চিংড়ি মাছগুলো সব ভেজে তুলে নিব, তারপরে হচ্ছে চিকেন ফ্রাইগুলো বসিয়ে দেব। আর এদিকে চাও অলমোস্ট হয়ে গেছে, নাস্তাও বানানো হয়ে গেছে। তো না, সবাই মিলে নাস্তা করে নেব। সবাই বলতে আমার বড় ছেলে, আপনাদের ভাইয়া, আমার ছোট ছেলে আর আমি, চারজনই একসাথে নাস্তা করব। চিংড়িগুলো একটু লাল করে ফ্রাই করছিলাম যাতে একটু খেতে মচমচে লাগে, যেহেতু এটা আমি ডাবল কোটিং করেছি তাই। আর এদিকে ভাতও বসিয়ে দিলাম, দুপুরের জন্য একবারে বসিয়ে দিয়েছি, একসাথে হয়ে যাবে তখন। আর দুপুরবেলায় রান্নার মানে ঝামেলা থাকবে না, হয় না যে 12টা বা 12:30টার দিকে তো দুপুরের জন্য আমি ভাত বসাই, সেটা এখন মানে একদম সকাল সকাল 9টা বাজে রান্না করে ফেলি। অবশ্য এখন গরমকাল চলে এসেছে, ঠান্ডা ভাত খাওয়াই যায়, ভালোই লাগে, তেমন একটা খারাপ লাগে না। তো আমি ভাতটা বসিয়ে দিয়ে চা খেতে চলে গিয়েছিলাম, তো চারজন মিলে একসাথে নাস্তা করে নিলাম। আর এসে দেখি যে আমার ভাতও হয়ে গেছে, তো ভাতের মারটাও একটু ছেঁকে নিচ্ছি। ভাতটা একটু ভাপ উঠলে তারপর সব কিছু সুন্দর করে বক্সবন্দি করে নেব, আপনাদের ভাইয়া যা যা খাবে আর কি। আর চিংড়ি মাছটা আমার ছেলে খেতে চেয়েছিল, বড় ছেলে, সে যেহেতু আগামীকালকে চলে যাবে, তো তার প্রিয় খাবার আসলে চিংড়ি ফ্রাইটা। বাচ্চারা হয়তো চিংড়ি, চিকেন এগুলো বেশি ফ্রাই পছন্দ করে রান্নার চেয়ে। আমি আমার বাচ্চাদের ক্ষেত্রেও এটাই দেখেছি, ওরা সবসময় ফ্রাইটাই বেশি পছন্দ করে। তো আমার ভাতগুলো হয়ে গেছে, আমি এখন ভাপে বসিয়ে দিচ্ছি, দিয়ে টুকটুক করে সব কিছু গুছিয়ে নেব। আপনাদের ভাইয়ার জন্য সব কিছু প্যাক করে দিলাম, সে চলে গেল। আর এদিকে আমরা চলে আসলাম স্কুলে। এটা হচ্ছে আয়াত, আমার ছেলের ফ্রেন্ড। আর এতো ওদেরকে এখন ক্লাসে ঢুকিয়ে দিব। ক্লাসে না, আমরা তো ক্লাস পর্যন্ত আসলে যেতে পারি না, আমরা জাস্ট এদিকে গেটে ছেড়ে দিই, ওদেরকে আয়া এসে নিয়ে চলে যায়। আর এদিকে আমরা বসেছিলাম। আর এটা হচ্ছে আমার ছেলের আরেকটা ফ্রেন্ডের বোন, ছোট বোন, সে অনেক দিন পর আসলে কোল থেকে নেমেছে। 1 মাসে কখনোই সে এভাবে মানে নামেনি, সবসময় ওর মার কোলেই থাকতো, কারো কোলে যেতেও না। তো সে আজকে আমার বড় ছেলেকে পেয়ে সুন্দর করে খেলা করছে, তো আমি এটা একটু ভিডিও করে রাখলাম। আর এই সময়টা আমি আমার বড় ছেলের কথা শুনে হাসাহাসি করছিলাম, আমরা সবাই মিলে আর কি। আছে আমার বড় ছেলে বলছে যে আমি পিকনিক করতে এসেছি, আমার পিকনিকের মতো লাগছে, কারণ সবাই ওকে বলছে যে বাবা তুমি বাসায় থাকতে এত কষ্ট করে এখানে আসার কী দরকার ছিল। বাট আমার বড় ছেলে বলছে তার নাকি পিকনিক পিকনিক লাগছে। এটা নিয়ে হাসাহাসি করছিলাম। তো আসার পথে দোনো ভাইকে ঝালমুড়ি কিনে দিলাম। তো এখন আমরা চলে আসলাম। আর এসে সারাদিন কোনো ভিডিও করিনি, কারণ খুবই টায়ার্ড ছিলাম, ভিডিও করব ওই শক্তিটা আসলে শরীরে ছিল না। আর এদিকে হচ্ছে আমাদের জন্য সন্ধ্যার নাস্তা চলে এসেছে, এখানে এসেছে আলু পুরি, তারপর হচ্ছে জিলাপি আর অন্তল, এই তিনটাই। আর এদিকে আমার 3টা ছেলে মেয়ে মিলে খাচ্ছে চিপস। এদিকে আমার 2 ছেলে, আর এদিকে আমার ননদের মেয়ে, তারা একসাথে চিপস খাচ্ছে।
বুড়িটা মাশাআল্লাহ নিচে পড়ে গিয়েছে, সেগুলো খুঁজে খুঁজে নিচ্ছে, সেটাই ভিডিও করছি। আর এদিকে এসে তো আমার ছোট ছেলে সেখান থেকেও ভাগ বসাচ্ছে, ওর তো আর কোনো কাজ নেই। তো সবাই মিলে গল্প আড্ডা করতে করতে নাস্তা করে নিলাম আর কি। হয় না যে পরিবারের সবাই একসাথে থাকলে অনেক ভালো লাগে। তো আমাদের পরিবারে আসলে পুরুষরা একসাথে কখনোই থাকে না। আর এদিকে আমার ছোট ননদ সস বানিয়ে এনেছে, তো সেটাও নিয়ে নিলাম একসাথে নাস্তা খাওয়ার জন্য। যেটা বলছিলাম, আমাদের পুরুষরা সকাল থেকে রাত পর্যন্ত টানা 12 ঘন্টা হচ্ছে দোকানে থাকেন, ওনাদের আসলে আসার সুযোগ হয় না কখনোই। তো হয় যে সকালবেলার নাস্তাটা আর রাতের ভাতটাই আমরা একসাথে খাই, বাকি দুপুরের খাবার সন্ধ্যার খাবার আমরা যার যার মতো করে খাই। আর এদিকে হচ্ছে আমার বড় ছেলেকে একটু কোরআন পড়তে বসিয়েছি, বললাম যে একটু পড়ো, যেহেতু হয় না যে অনেক দিন গ্যাপ থাকলে আবার ভুলে যাবে, তো চেষ্টা করেছি মাঝে মাঝে একটু একটু করে পড়তে বসানোর। কারণ বাচ্চারা ছুটিতে যখন বাড়িতে আসে তখন আসলে একদমই পড়তে চায় না। তারপরও মাশাআল্লাহ এবার আমার ছেলে অনেকটা পড়েছে, নামাজও ঠিক মতো পড়েছে, যার জন্য আমি আলহামদুলিল্লাহ অনেক সন্তুষ্ট আর কি। আর এদিকে হচ্ছে আমার ছোটো ননদ পুডিং বানিয়েছে, তো পুডিংটা একটু কেটে নিলাম। আসলে আমি হচ্ছে পুডিং মানে ঠিক মতো কাটতে পারি না, আমি তৈরি করতে পারি কিন্তু আমি আসলে কাটার সাইজটা বুঝি না আর কি। হয় না যে একদম পারফেক্ট সাইজের, তো ওই সাইজটা আমি সুন্দর করে কাটতে পারি না, যার জন্য আমার পুডিং একদমই কাটতে ভালো লাগে না। পুডিং আর কেক এই দুইটা জিনিস আসলে আমি স্লাইস করতে পারি না, জানি না কেন পারি না। আমি অনেক চেষ্টা করেছি, মানে হয় যে একটা মানে পুডিংকে 6 পিস বা 8 পিস করতে পারবো, বাট তারপরও হয় না যে একটা সুন্দর করে লম্বা লম্বা করে কেটে ছোট ছোট করে পিস করা, ওইটা আমার ধারায় হয় না। তো জানি না কখন এটা শিখতে পারবো। আর এই তো এদিকে হচ্ছে আমি এখন সুন্দর করে বিড়ালদের জন্য মুরগি কেটে নিলাম অফ ক্যামেরায়, তো কেটে এখন ধুয়ে নিচ্ছি। জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, আমার ভিডিওগুলো দেখে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওর খারাপ দিক ভালো দিক অবশ্যই আমাকে দেখিয়ে দেবেন, আর যদি কোনো অংশ আপনাদের খারাপ লাগে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি আমার ভিডিও দেখে নতুন ইমপ্রুভ করতে পারি অবশ্যই আপনারা জানাবেন আপনাদের মতামত। তো দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এলাম। যারা এই পর্যন্ত আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর ইনশাল্লাহ চেষ্টা করছি সুন্দর করে ভিডিও দেওয়ার, আসলে কতটুকু কী করতে পারছি আমি জানি না, তারপরেও চেষ্টা করছি নিজের মতো করে। আর এদিকে হচ্ছে রাতে একটু ছাদ দিয়ে উঠেছিলাম, কয়েকটা কাপড় ছিল সেগুলো নিতে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের সকলের জন্য দোয়া রাখবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।